আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরি একটা প্রবলেম সলভ করব। এটা আমরা দুইভাবে সলভ করব এই প্রবলেমটা। তো তোমরা যারা এটি নিজে থেকে সলভের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে প্রবলেমটা সলিউশনের চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে কোশ্চেনে বলা আছে পি ও কিউ এমন দুইটি মৌলিক সংখ্যা যেন পি কিউ প্লাস ওয়ান ইকুয়ালস টু কিউ স্কোয়ার হয়, পি প্লাস কিউ এর মান কত? আচ্ছা, এই প্রবলেমটাই আমরা দুইভাবে সলভ করব। তো প্রথমভাবে আমরা মডুলার অ্যারিথমেটিক দিয়ে সলভ করব। তো এখানে বলা আছে দেখো পি কিউব প্লাস ওয়ান ইকুয়ালস টু কিউ স্কোয়ার, আর একটা জিনিস বলা আছে পি অ্যান্ড কিউ দুইটাই প্রাইম। তো আমরা কি জানি যে কোনো প্রাইম নাম্বার ওই সংখ্যা এবং এক্স আর অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড যায় না। আচ্ছা, তো আমরা আর একটা জিনিস জানি যে যে কোনো স্কোয়ার, যে কোনো সংখ্যার স্কোয়ার, ধরো এ স্কোয়ার, যে কোনো একটা সংখ্যায় এটাকে যদি আমরা মোট 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের ভাগশেষ হয় 0 আসবে, না হলে 1 আসবে। যে কোনো সংখ্যা, এটা প্রাইমও হতে পারে, প্রাইম না হলেও এটাই হবে। আচ্ছা, তো কিউ যেহেতু একটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে কিউ স্কোয়ার কংগ্রুয়েন্ট টু 0 অথবা 1 মড 4। আচ্ছা, তাহলে আমরা দুইটা কেস পাই, কিউ স্কোয়ার 0 দিয়ে 4 দিয়ে ভাগ করলে হয় 0 থাকবে, না হলে 1 থাকবে। তাহলে দুইটাকে চেক করতে হবে। আচ্ছা, যদি কিউ স্কোয়ার কংগ্রুয়েন্ট টু 0 হয় মড 4, ফার্স্ট কেস। আচ্ছা, তো কিউ স্কোয়ারের বদলে তো আমরা এটা লিখতে পারি যে পি কিউব প্লাস ওয়ান কংগ্রুয়েন্ট টু 0 মড 4। আচ্ছা, তাহলে পাই পি কিউব প্লাস পি কিউব কংগ্রুয়েন্ট টু -1 মড 4। আচ্ছা, এটা দেখার আগে চিন্তা করো, এটা সলভ করার চেয়ে আমরা যদি বলি যে কিউ স্কোয়ার যেহেতু ভাগ করলে, কিউ স্কোয়ারকে 4 দিয়ে ভাগ করলে যেহেতু 0 আসে, তাহলে কি কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি যে 2m, এরকমই তো লিখতে পারি, বা ধরি কিউকে 2m লেখা যায়, কিউ ইকুয়াল 2m। আচ্ছা, এটা তাহলে এটা হোল স্কোয়ার দিই, তাহলে ঠিক আছে। এখন কিউ স্কোয়ার ইকুয়াল 2m হোল স্কোয়ার বা 4m হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে কিউ স্কোয়ার 4 দ্বারাও ডিভিজিবল, এম স্কোয়ার দ্বারাও ডিভিজিবল, কিন্তু কিন্তু আমরা জানি যে কোনো প্রাইম নাম্বার তো শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারা ডিভিজিবল হতে পারে। তাহলে যদি কিউ এম দ্বারাও ডিভিজিবল হয়, 4 দ্বারাও ডিভিজিবল হয়, তাহলে হয় এই দুইটার মধ্যে যে কোনো একটা 1 হবে। দেখো 4 কি কখনো 1 হতে পারবে? কখনো না। তাহলে অবশ্যই এমই 1 হবে। তাহলে এম ইকুয়াল 1 আসে, বা কিউ স্কোয়ার ইকুয়ালস টু 4 এটা আসে। তাহলে কিউ ইকুয়াল টু, তো এখান থেকে কী বলতে পারি, কিউ ইকুয়াল টু হইলে অবশ্যই পি কিউব প্লাস 1, এটা কিউ স্কোয়ার লিখছিলাম, তাহলে পি কিউব প্লাস 1 ইকুয়াল 4 হবে। তাহলে বলতে পারি পি কিউব 4 - 1 3 হবে। তাহলে পি কি আসে? কিউবিক রুট অফ 3। এটা কি হইতে পারবে? পি তো একটা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কি অমূলদ সংখ্যা হয়? তো এটা হইতে পারবে না। তাহলে আমরা বলতে পারি কিউ স্কোয়ার ক্যান নট কংগ্রুয়েন্ট টু 0 মড 4। আচ্ছা, তাহলে আরেকটা কেস আছে, সেকেন্ড কেসে আমাদের বলছে যে কিউ স্কোয়ার কংগ্রুয়েন্ট টু 1 মড 4। আচ্ছা, তো এখানে একটা জিনিস চিন্তা করো যে কিউ অবশ্যই একটা বিজোড় সংখ্যা হবে। তো কিউ স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি পি কিউ প্লাস 1 কংগ্রুয়েন্ট টু 1 মড 4। দুই পাশ থেকে 1 1 বাদ দিতে পারি, তাহলে পি কিউব কংগ্রুয়েন্ট টু 0 মড 4। দেখো আমরা আবার কিন্তু একই জায়গায় আসলাম যে পি কি হইতে পারে, 2 হইতে পারে, অথবা 2 এর যে কোনো একটা গুণিতক হবে। তাহলে পি ইকুয়াল 2m হইতে পারে। তাহলে পি কিউব কি আসবে? 2m হোল কিউব কংগ্রুয়েন্ট টু 0 মড 4। তাহলে লিখতে পারি 8m কিউব কংগ্রুয়েন্ট টু 0 মড 4, বা 8 তো 4 দ্বারা ডিভিজিবল, m কিউব কংগ্রুয়েন্ট টু 0 মড 4। আচ্ছা,
দেখো এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস পাই যে পি যেহেতু একটা মৌলিক সংখ্যা, তাইলে পি হয় মানে পি হয় 2 দ্বারা ডিভিজিবল হবে, বা মানে 1 দ্বারা ডিভিজিবল হবে, অথবা পি নিজে ডিভাইড করবে নিজেকে, হয় পি নিজেকে ডিভাইড করবে অথবা 1 পিকে ডিভাইড করবে এটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পি 4 দ্বারা ডিভিজিবল, মানে পি একটা জোড় সংখ্যা। আর যেহেতু জোড় মৌলিক সংখ্যা পি, তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো পি ইকুয়ালস টু 2। এটা একমাত্র জোড় মৌলিক সংখ্যা, তাহলে পি অবশ্যই 2 হইতে হবে, কারণ 2 ছাড়া তো অন্য কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে পি হ্যাভ টু বি 2, পি হ্যাজ টু বি 2। আচ্ছা আচ্ছা, পি 2 হইলে আমাদের আসে পি ইকুয়াল টু, তাহলে পি কিউব প্লাস 1, এটা কিউ স্কোয়ার আসে, তাহলে 2 কিউব প্লাস 1 আসে কিউ স্কোয়ার, বা 2 কিউব আসে 8, আর 9 ইকুয়াল আসে কিউ স্কোয়ার, তাহলে কিউ ইকুয়াল আসে 3। দেখো এটাই কিন্তু আমাদের সলিউশন, যে পি কমা কিউ ইকুয়ালস টু আসে 2,3। তো এটা ছিল আমাদের একভাবে সলিউশন। আমরা এই প্রবলেমটা আরও আরেকটাভাবে সলভ করব। দেখো এই প্রবলেমটা আমরা দ্বিতীয় আরেকটাভাবে সলভ করব। দেখো এখানে আমরা ডাইরেক্ট সূত্র ভাঙাবো। দেখো এটা কি এ কিউব প্লাস বি কিউব আকারে লেখা যায় না? পি হোল কিউব প্লাস 1 হোল কিউব ইকুয়ালস টু কিউব স্কোয়ার, এভাবে তো লেখা যায়। তো এটা তো এ কিউব প্লাস বি কিউব আকারে হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি পি প্লাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 ইকুয়ালস টু কিউ স্কোয়ার। এখন একটা জিনিস কিন্তু আমরা বলতে পারি যে কিউ স্কোয়ারকে আমরা লিখতে পারি এভাবে, যে 1 ইন্টু কিউ স্কোয়ার, বা কিউ স্কোয়ার ইন্টু 1, অথবা কিউ ইন্টু কিউ, এভাবে লিখতে পারি। তাহলে উৎপাদক বিশ্লেষণ করলে যেহেতু এগুলো আসে, আবার কিউ স্কোয়ার উৎপাদক এই দুইটা, তাহলে অবশ্যই এটা 1 হইতে পারে, অথবা এটা কিউ স্কোয়ার হইতে পারে, অথবা এটা কিউ স্কোয়ার হইতে পারে, এটা 1 হইতে পারে, অথবা এটা কিউ হইতে পারে, এটা কিউ হইতে পারে। আচ্ছা, এখন আমরা কিছু ফালতু কেস নিচ্ছি, এগুলো বাদ দিতে হবে। দেখো এটা কিন্তু কখনোই 1 হইতে পারবে না, কারণ পি তো একটা প্রাইম নাম্বার, আর অবশ্যই 0 থেকে বড়। তাহলে পি প্লাস 1 কি কখনো 1 হতে পারবে? তাহলে এই কেসটা বাদ। আচ্ছা আবার এখানে পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1, এটাও কখনো 1 হতে পারবে না। আচ্ছা 1 হলে কি সমস্যা হয় তার আগে ওইটা দেখি। 1 ইকুয়ালস টু আসে পি, তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস পি উভয় পক্ষ থেকে 1 বাদ দিতে পারি, পি না 1 হবে, তাহলে 0 আসে। পি কমন নিলে পাই পি মাইনাস 1, তাহলে এখান থেকে বলে আমাদের যে পি হয় 0 হবে অথবা 1 হবে, তো এগুলো কোনোটাই তো প্রাইম নাম্বার না, তাহলে এটাও হইতে পারে না। তাহলে এই কেসটা হওয়ার সম্ভাবনা আছে, চেক করতে হবে, এটা নাও হতে পারে আবার হইতেও পারে। তো এখান থেকে বলতে পারি পি প্লাস 1 কিউ, আবার পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1, এটাও কিউ। আচ্ছা দুইটা যেহেতু কিউ, তাহলে আমরা বলতে পারি এটাও ইকুয়াল। আচ্ছা তাহলে পি প্লাস 1 ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1। এখন 1 1 তো বাদ দেওয়া যায়, 1 1 বাদ দিতে পারি, তাহলে পি স্কোয়ার মাইনাস পি ইকুয়ালস টু আসে পি, বা পি স্কোয়ার মাইনাস 2p ইকুয়ালস টু 0। পিটা কমন নিতে পারি, পি কমন নিতে থাকে পি মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা তাহলে হয় পি 0 হবে অথবা পি মাইনাস 2 0 হবে। তো এখান থেকে পি ইকুয়াল 2 আসে, আর এখান থেকে আসে পি ইকুয়াল 0। তাহলে পি ইকুয়াল 0 তো গ্রহণযোগ্য না, তাহলে পিকে অবশ্যই 2 হইতে হবে। তাহলে পি যদি 2 হয় তাহলে কিউ আসবে পি কিউব প্লাস 1 ইকুয়ালস টু কিউ স্কোয়ার, 2 কিউব প্লাস 1 ইকুয়ালস টু কিউ স্কোয়ার, ওই একইভাবে আসে কিউ ইকুয়াল 3। তো পি কমা কিউ ইকুয়াল আসবে 2,3। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।